আচ্ছা, ক্লাস সংক্রান্ত কোশ্চেন করেন। ভাই আইডি গুলো লিঙ্ক করে যে যে ফেসবুকে আমরা যদি যে 4-5টা পাই, তো ওগুলা কি ফলোয়ার বা ফ্রেন্ড ভালো থাকে না কম থাকে ওগুলা? আইডি ক্লোনিং এ হ্যাঁ, হ্যাঁ, ফলোয়ার, হ্যাঁ, এখন আইডি, মানে ফ্রেন্ড। এখন ওর আইডি ওপেন করার পর বলতে পারবো ওর ফলোয়ার কেমন আছে বা আসার বিষয়। এখন তো সবাই হাই সিকিউরিটি করে রাখে ফেসবুক, এই কারণে কোনো লিঙ্ক হয় না। এই জন্য তো আমি আপনাদের প্রথম থেকে বলছি আইডি খোলার জন্য। আচ্ছা ভাই, টিকটক ভিডিও থেকে কি ইনকাম করা যায়? তো হ্যাঁ যায়। আরেকজনের টিকটক ভিডিও দিয়ে আর আগে প্রশ্ন করতেছিলাম। হ্যাঁ যায় যায়। যেমন নর্মালি ফেসবুকে শর্ট ভিডিও ছিল যেরকম ইনকাম হয় রিলস ভিডিও গুলা, তো আরেকজনের টিকটক ভিডিও আমি রিলসটা ছাড়ি, তো সেভাবে কি ইনকাম আসবে কিনা? আসবে, তবে আমি একটা কথা বলি, কপিরাইট কপিরাইট নিয়ে ভবিষ্যৎ নাই। এখন বলতে পারেন ভাই আপনি তো কপিরাইটের ক্লাসই করাইতেছেন। এটা করাইতেছি কেন, আপনারা কপিরাইট কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন করবেন বা কিভাবে কি করবে এই জন্য, কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনি কাজ করলে টাকাও ইনকাম করতে পারবেন, একবার দুইবার তিনবার। তিনবারের পর ফেসবুক আপনার পেজটা কি করবে, ব্লক করে দিবে, মানে ব্যান করে দিবে। আবার নতুন একটা পেজ ওপেন করে এইভাবে যদি কাজ করেন তাহলে কন্টিনিউ করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন কপিরাইট কন্টেন্ট নিয়ে একটা পেজ থাক আর একটা নিজের পেজ, নিজের অরিজিনাল কন্টেন্ট। এটা আসলে ধীরে ধীরে হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, আসলে এখন অনেকে বলতে পারে আমার কোনো কন্টেন্ট নাই। আরে ভাই আপনি গাছে চড়তে পারেন ভালো, এটাই দেন না, এটাই দেখবেন ভাইরাল হয়ে গেছে। আপনি আপনি কি পারেন ভালো, কি পারেন, আপনি হাঁটতে পারেন ভালো, এটাই দেন। দৌড়াইতে পারেন ভালো, এটাই দেন। প্রত্যেকদিন এক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন, একটা ভিডিও করে ফেলেন, সমস্যা নেই। আস্তে আস্তে করতে 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 আপনি তখন এমনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। কিন্তু এখানে একটা প্রবলেম, যেটা হচ্ছে আমি ধরুন কপিরাইট কন্টেন্ট দিয়ে আমার পেজটা মনিটাইজেশন করে নিলাম, হ্যাঁ, তারপর আমি যে কোনো রিয়েল কন্টেন্ট যখন আপলোড করব, তো আমি তো কপিরাইট কন্টেন্ট গুলা ওয়াচ টাইম কমপ্লিট করবো, বিভিন্ন গ্রুপে শেয়ার এই সেই সমস্ত করে, কিন্তু আমার যে রিয়েল যারা অডিয়েন্স, সেই রিয়েল অডিয়েন্স তো পাবো না। তখন তো আর আমার যে কন্টেন্টটা ওই মুভি শেয়ারিং গ্রুপে তার খাবে না, না তখন কি না, করব? আপনি সব সব গ্রুপে শেয়ার করতে পারবেন। আমি আমার ব্যক্তিগত যেটা টার্গেটটা হচ্ছে আমি জব সার্কুলার নিয়ে কাজ করব, তো আমি যখন ইন্ডিয়ান মুভি গ্রুপে হ্যাঁ, বা এইগুলাই নিয়েই বাংলাদেশি পোস্ট মুভি, করবেন। শুনেন, ইন্ডিয়ান মুভি গ্রুপ না, আমি যে গ্রুপগুলো দিব এগুলো হচ্ছে সব ধরনের ভিডিও আপনি পোস্ট করতে পারবেন। এখানে হচ্ছে কি, মানে অটো অ্যাপ্রুভাল, মানে হচ্ছে আপনি যেই কোনো ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি রিলসে কিরকম কি ওয়াচ টাইম লাগে ফেসবুক প্রোফাইলের যে রিলসটা? 60,000। 60,000 কি মিনিট? ওই হ্যাঁ ফেসবুকের পেজের মধ্যে? হ্যাঁ, পেজের মতোই। হ্যাঁ, গতকালকে দেখলাম যে আমার ফেসবুকের প্রোফাইল থেকে একজনে সে মনিটাইজেশন করলো তার প্রোফাইল পেজ। আর আপনারা এখন যাদের পেজ আছে, এখন সব সব ধরনের কাজ অফ রাখবেন। যে পেজটা মনিটাইজেশন করার চিন্তা ভাবনা আছে ওই পেজটা অফ রাখবেন, আর যে পেজটা দিয়ে ভিডিও এডিটিংটা প্র্যাকটিস করবেন ওই পেজে ভিডিও আপলোড করতে থাকেন, সমস্যা নেই। ঠিক আছে? জি, আমি একটা যে আপলোড করছিলাম ওটা এখন কপিরাইট ধরেনি ভাই, 2 দিন তো হয়ে গেল আজকে। ধরবে না। আমি তো বুঝতেছি না কপিরাইট কিভাবে ধরে, আমার তো অপশনটা আসতে হয়ে যাবে। আচ্ছা, কে জানি এই যে একজন আমার মেসেজ করছিল আর ভিডিওতে কপিরাইট সিসি আইছে। কে করছিল এটা? আছে এখানে? এবার এটা আমি বলছিলাম, আমি বলছিলাম। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। আপনি কি কম্পিউটার না মোবাইলে? ভাই দুটাই, মোবাইলে কম্পিউটার দুটাই। আচ্ছা, কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আমি গ্রুপে জয়েন হইতেছি। কপিরাইট আসলে তো বড় ভাবে সি লেখা থাকে তাই না? হ্যাঁ, বড় সি, একটা সি। জি জি আর জি ক্যাপশনের কারণে আসবে দুইটা সি, সি সি। জি। ও ক্যাপশনে কোনো সমস্যা তো হয় না ভাই? না, এই যে দুইটাই কোনো সমস্যা হবে না, দুইটাই সাইজ করা যাবে, না, সমস্যা আমার নেই। তো এই যে ক্যাপশন আছে রয়েছে সি সি যে একটা আমার দাগ। আসছে? জি। কই দেখান, আপনি শেয়ার করেন স্ক্রিন।
একজন একজন শেয়ার করেন। শেয়ার কিন্তু করছি, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়, দাঁড়ান। এটা দরকার ছিল, হ্যাঁ আরো আগে। এটা দেখা যায়। হ্যাঁ আমি তো জানি তো আমি তো নাই। তো হ্যাঁ, কোন ভিডিওটা সিসি আসছে? স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, হ্যাঁ দেখা যায় না এখানে। এই যে ভিডিওটা আবার কই? না, এমনি দেখো, এই যে সিসি, কই সিসি আসছে? এই যে সিসি। ওইটা হইলে হলুদ, আমি দেখাইতেছি। ইয়ামিন ভাই স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন অফ করেন, আপনারটা আসে নাই। ইয়ামিন ভাই, আচ্ছা, হলুদ আসবে। হ্যাঁ হলুদ আসবে, হলুদ। ইয়ামিন রানা, কথা শুনেন না, কি বুঝলাম না। জি ভাই, আমি কাজ করতেছি, কাজটা করে আমি ঢুকতেছি। আমি শেয়ার করতেছি স্ক্রিনটা, যে মানে ডাবল কথা শোনা যায় তো, তার জন্য আমি করতেছি। আর নাজমা আবার কোনো খোঁজ খবর নাই, হঠাৎ করে গায়েব হয়ে যায়, আবার আসে, ব্যাপারটা কি? নাজমা আক্তার, নাজমা আক্তার, নাজমা আক্তার, এই ল্যাপটপ থেকে সিসি কিমে স্ক্রিন ইয়ে করে শেয়ার করে। ওই যে একটা চার কোণা ঘরের ভিতরে একটা অ্যারো চিহ্ন দেওয়া, তীর চিহ্ন দেওয়া, ওইটাতে ক্লিক করেন। আমি তো তার 4 কোণা ঘর খুঁজে পাচ্ছি না। ডান পাশ থেকে 3 নম্বরটা। আপনি যেখানে আপনি কলটা কেটে দিবেন, মানে যে গুগল মিটটা, যে একটা মোবাইলের যে লাল চিহ্ন আছে, মানে টেলিফোনের, ওইটার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটা, ডান পাশ থেকে 3 নাম্বার। আমি তো ল্যাপটপ দিয়ে ঢুকছি। একই তো, আপনি আমার মোবাইলে ভিডিও কল দেন, টেলিগ্রামে দেন। অথবা এনিডেক্স ওপেন করেন। হ্যাঁ ইয়ামিন ভাই, আপনার ল্যাপটপটা আমার একটু দেখান, ল্যাপটপটা দেখান। কই গুগল মিট, কই গুগল মিট, কই? হ্যাঁ জয়েন করেন, হ্যাঁ জয়েন করেন। আপনার এখানে তো সাইন ইন করা নাই, আপনার একটা জিমেল সাইন ইন করতে হবে ভাই। যে কোনো একটা জিমেল সাইন ইন করেন, না হলে তো লগ ইন হবে না, আপনি তো জয়েন করতে পারবেন না। হ্যাঁ একটা জিমেল সাইন ইন করেন। হ্যাঁ ফার্স্ট, ওকে হয়েছে। আক্স টু জয়েন, আক্স টু জয়েনে ক্লিক করেন, আক্স টু জয়েন। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে ওকে, এবার দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ, এইটা 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 এটা দেন, উপরেরটা উপরেরটা, হ্যাঁ ইউর ইন্টার স্ক্রিন। এবার এখানে একবার সিলেক্ট করেন, একবার ক্লিক করেন এটাতে, না না এটাতে ক্লিক করেন, হ্যাঁ এবার শেয়ার দেন। এই তো গুড, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আপনার পেজে যান, পেজে যান, আপনার উইন্ডোজের সমস্যা। এই সেন্ড প্রোগ্রাম আমার ওই এই লেখাটা আসে স্ক্রিপ্ট হোস্ট। হ্যাঁ এটা উইন্ডোজটা দিয়ে দিবেন, নতুন করে উইন্ডোজ দিয়ে দিবেন, এটা চলে যাবে। আর অন্যভাবে আছে, কিন্তু আপনি অনেক ঝামেলা, পারবেন না। হ্যাঁ
ইয়ামিন ভাই একটা কাজ করেন, নিচে যান, নিচে নিচে এই যে হেল্প লেখা, হেল্প, এখানে ক্লিক করেন। কই? আরে এই পাশে, এই পাশে, এই যে এই যে এই যে এই যে নিচে হেল্প লেখা, হেল্প, এই যে এই যে এই যে নিচে নিচে, হ্যাঁ নিচে আসেন, নিচে, হ্যাঁ ওই যে অ্যারো চিহ্নতে, হ্যাঁ সুইচ টু ক্রিয়েটর স্টুডিও, সুইচ টু ক্রিয়েটর স্টুডিও উপরে 3 নাম্বারটা, 2 নাম্বারটা, হ্যাঁ 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 সুইচ ব্যাক, হ্যাঁ যে কোনো একটা ক্লিক করেন, আদার্স, আদার্স দেন, আদার্স। আরে ভাই আপনি স্ক্রিন রেকর্ড করতে বসে কেটা, ওই যে গেছে গা, যা। আচ্ছা আর কারো আসছে, আর কারো আসছে কপিরাইট? সিসি আসলে আমারটা চেক করে নাই, বুঝতেছি না আমারটা কি কপি, আমার কপিটা চেক করে কিভাবে? এই তো ইয়ামিন ভাই, তো আসলে আমার তো আমি যেভাবে ভিডিও আপলোড করি আমারটায় কপিরাইট আসেই না, না আসলে কিভাবে দেখাবো, মানে আপনাদেরটা আসছে কি না। না, কপির যে অপশনটা সেটা আমি পাচ্ছি না কোথাও, যে আমার ভিডিওতে কপিরাইট হয়েছে কিনা। আপনি স্ক্রিন শেয়ার করেন। আসছে? আসছে, আসছে, আচ্ছা এই যে এখানে না না, যাবো। হুম আচ্ছা এখানে এটা বুঝবো কি কোন জায়গায় এটা? এই যে হেল্পে যান, হেল্পে হেল্পে হেল্পে, হেল্পে আছে, হেল্পে হ্যাঁ গেলাম। সুইচ টু ক্রিয়েটর স্টুডিও, হ্যাঁ সুইচ ব্যাক, আদার্স, হ্যাঁ ইয়েস লিখে দেন, ইয়েস, মানে এখানে যে কোনো একটা ইয়েস, শুধু ওয়াই বা একটা অক্ষর লিখে দিলেই হবে, হ্যাঁ দেন সাবমিট, হ্যাঁ অপেক্ষা করেন। সেভ করলাম। আচ্ছা ওকে, কেটে দিব? কেটে দিব? এটা কি করব? কেটে দেন, কেটে দেন, আচ্ছা দিলাম, এটা দিলাম কেটে। এবার এই যে পাবলিশ, বাম পাশে পাবলিশ, পাবলিশ বাম পাশে, এটা 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 হ্যাঁ দেন, এটাও দেন, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ দেন দেন অল ভিডিও, আচ্ছা লাইভ টাইম না, ভিডিও ভিডিও, ওটা দরকার নেই আপনার, এই যে ভিডিও, হ্যাঁ ভিডিও কই আপনার তো কিছু দেখি না আমি। আচ্ছা এক মিনিট সবগুলো একবারে লাইভ। আচ্ছা এখান থেকে না গিয়ে ওই যে কন্টেন্টে জেলে পাওয়া যায় সব, হ্যাঁ কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টে যান, এটা এটা লাইভ টাইম, এটা অপশন লাইভ টাইম অপশনটা। আর আপনি 2009 গেছেন কেন বুঝলাম না। আপনি এই যে কম্পিউটার টাইম ঠিক করেন, টাইম টাইম তো ঠিক আছে, আপনি 2009 গেলেন কিভাবে? কম্পিউটার সমস্যা, টাইমের সমস্যা। হ্যাঁ রে, তো টাইম তো ঠিক আছে, 9 গেলেন কিভাবে বুঝলাম না। কিভাবে বলবো ভাই? এটাতে ক্লিক করলে হয় না? কাস্টমারে কি কিছু লিখবো, কাস্টমার ঠিক আছে। হ্যাঁ আপডেট দেন তো, হ্যাঁ আবার 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 ক্লিক করেন, হয় না, আপনার 2009 বের হইতেছে না, রিলোড দেন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, কি লিখছে এখানে? ক্লোজ করেন, দরকার নাই। আচ্ছা আপনি পাবলিশে যান, বুঝতে পারছি, পাবলিশে যান, হ্যাঁ এই যে আপনি 2009টা একটু ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, যান 2023-এ যান। কাজ করে না, হ্যাঁ ডেটটা চেঞ্জ করব কোথা থেকে? হ্যাঁ এই যে এখানে এই যে অ্যারো চিহ্নটা, আস্তে ডেট চেঞ্জ করব কোথা থেকে? হচ্ছে না তো এটা যান যান যান, যান। না 2009 এত এত এতদিন ছিল না, আজকে দেখলাম 2009 এতটা আসতো। কি করছেন আল্লাহ জানে। ওই টাইম সেটিং আছে,
টাইম তো ঠিক 2023 যাও কম্পিউটারে কম্পিউটার তো ঠিক আছে। 2023 যাও আজকে কিন্তু 10 তারিখ, আপনার আপনার মনে আছে 11 তারিখ। আপডেট দিলাম আপডেট কই কি ভাই আপনি এরকম কে? ভাই বুঝতেছি না। আচ্ছা আচ্ছা বুঝছি, দাঁড়ান ক্লোজ করে দেন পেজটা একটা। আচ্ছা, আমারটা কি ট্রাই করে দিব? পেজটা একটু Full close করে দিব? পেজটা একটু রিলেট করেন। বুঝলাম না, আপনার ইনসাইডে জানতো, যে ইনসাইড, হ্যাঁ রিসেন্টলি দুইটা ভিডিও আপলোড দিচ্ছে আর আগে এর আগে সব ভিডিও আপনার এই অবস্থা কে? এটাই তো ফার্স্ট আমি এরকম কেন আমারটা আচ্ছা ওই যে পেজ ভিডিওগুলো ছিল হ্যাঁ, ভাই ক্রিয়েটর স্টুডিও আবার কাটে আবার ঢোকেন তো আবার ঢুকেন। ক্রিয়েটর স্টুডিও আবার কাটেন হ্যাঁ ক্রিয়েটিভ স্টুডিওটা কাটে আবার ঢুকেন। আপনার পেজ থেকে ঢোকেন আমি বলতেছি দাঁড়ান এক মিনিট এই যে ওয়েট বাম কর্নার নিচে দেখেন মেটা বিজনেস ওয়েট আমি বলি না 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 মেটা বিজনেসে না, মেটা বিজনেস সাইটে না। এখান থেকেও দেখা যায় ভাই এই যে যাবো না না এটা না, আপনি ক্রিয়েটিভ এগুলো আসছে দেই তো এই কন্টেন্ট যে এখান থেকে এই যে কন্টেন্ট এখান থেকে দেখা যায় মেটা বিজনেস থেকে না, আপনি অল টুলস থেকে আপনি ইয়াতে যান, এই যে এই অল টুলসে ক্লিক করেন তো। এখানে দেখেন কন্টেন্ট কই আছে আপনার, কন্টেন্ট তার আবার দেখতেছি না অথচ আমার আসছে আছে এটাই তো সমস্যা হয় বুঝতেছি না আচ্ছা আচ্ছা আপনি যে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করেন, মেটা বিজনেস দরকার নেই। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করেন, মেটা বিজনেস অনেকে বোঝে না। না এখানে দেখেন, আপনি এখানে লেখেন, এই উপরে লেখেন, এই বারে লেখেন, বারে, হ্যাঁ এখানে লেখেন, যাবে হ্যাঁ লেখেন ক্রিয়েটর স্টুডিও লেখেন। ভাই আমার স্ক্রিন শেয়ারটা কি একটু করতাম, মানে আমার দেখাচ্ছি। দাঁড়ান একটা শেষ করি। হ্যাঁ এই যে আসছে হ্যাঁ যান ক্লিক করেন। এই যে আসছে এই যে এখন আসছে দুইটা হ্যাঁ আসছে। এই যে ভিডিওতে যান তো, ভিডিওতে ভিডিও কোন জায়গায় ওই যে পাবলিশে যান, পাবলিশ, হ্যাঁ ভিডিও, হ্যাঁ এই যে আসছে। এই যে এখন সব আসছে এই যে হ্যাঁ আপনারটা কপিরাইট নাই তো? একটা তো নেই না কিন্তু যে আমি তো মিউজিক নিয়ে কাজ করি তো তো যখন ভিডিওগুলো আপলোড দিলে তো নিচটা লেখা উঠে যে দিস মিউজিক ইজ মিউটেড ফর আদার কান্ট্রি এরকম একটা লেখা উঠে, যেমন আমি দেখি আপনাকে। দাঁড়ান আরেকটু নিচে আসেন তো, দেখি তো আর নাই, কন্টেন্ট আর নাই। না না এই কয়টাই এই কটাই না, এটা অল্প তো ওই কারণে আর কি ধরে না, একটু 15 সেকেন্ড 20 সেকেন্ড এগুলো ধরে না। এই যে একটা অ্যালার্ট আসছিল দেখলাম কই জানি, এই যে এটা না হ্যাঁ আরেকটা দেখলাম কই জানি একটু, এই যে নিচে এই যে অ্যালার্ট, এই যে অ্যালার্ট, এই যে এটার নিচে এটা, হ্যাঁ এই যে অ্যালার্ট আসছে। এটা কি অ্যালার্ট? ক্লিক করেন তো দেখি তো, ক্লিক করেন। প্লে করব কি এখান থেকে? না 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 এখান থেকে ক্লিক করেন, এই যে অ্যালার্টে ক্লিক করেন। হ্যাঁ দাঁড়ান কি লেখছে, মনিটাইজেশন অন দিস ভিডিও হ্যাজ বিন, দেখছেন এটা হচ্ছে রেস্ট্রিক্টেড। এটা কার সাউন্ড ইউজ করছেন। দিস ভিডিও আনএবল টু মনিটাইজেশন বিকজ ইট মে কন্টেন্ট মিউজিক। এটা দেখছেন আপনার যে অনার সে আর কি জি তার সাথে কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ আচ্ছা আপনার কপিরাইট নাই। আচ্ছা এই জিনিসটা কি 7 এটা যে এটা ইমপ্রেশন আপনার মানে কম, এটার জন্য এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি কপিরাইট কোনো নাই না কোনো কপিরাইট নেই। আচ্ছা ঠিক আছে। কপিরাইট থাকলে কি ভাই ওই যে সিটা কি শো করবে তাই না? হ্যাঁ সিটা হলুদ হয়ে থাকবে, হলুদ। কেটে দিতে তাহলে আচ্ছা স্ক্রিনটা কেটে দেন, তারপরে ইয়ামিন দেখি তো, ইয়ামিন স্ক্রিন শেয়ার করেন দ্রুত। ইয়ামিন নাই? আর জানি কে চাইছিলেন স্ক্রিন শেয়ার করতে? আমি ভাই হ্যাঁ করেন। এটা কে করছে? ও এমডি আমরা এখানে ইয়ামিন, এটা কি আপনি করছেন নাকি? হ্যাঁ এটা ইয়ামিন করছে। ইয়ামিন আমিও তো করলাম না। ও আচ্ছা 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 যে করছে সমস্যা নাই, যে করছে। হ্যাঁ মানে এই তো একটু আলহামদুলিল্লাহ সুস্থ। তোর কি অবস্থা? না ল্যাপটপটা ঠিক করি নাই, করবো। ওটার ওই যে ল্যাপটপের যে ইয়াটা ছিঁড়ে গেছে ওইটা খুঁজে পাইতেছি না, ওটা কোনো জায়গায় নাই। আর দুইজনে পাঠাইছি, বাবুরে পাঠাইছিলাম,
খুঁজতে, ওই ল্যাপটপের ওই যে এসএসডি ইয়াটাই ছিঁড়ে গেছে, ওইটা আর কি খুঁজে পায় না। মানে মেইন বোর্ডে যেটা থাকে একটা রিবন থাকে, ওই রিবনটা খুঁজে পাইতেছে না, এই কারণে আর কি একটু দেরি হবে। আশা করি। হ্যাঁ আছে, কেন? কে মানে তোর ল্যাপটপ সব নিয়ে আসবো? ব্যাগ দিয়ে কি করবি? কি দরকার? টাকা টাকা টোকা পাইছিস নাকি বস্তা? না আবার টাকার বস্তা নিয়ে যাবে কিনা এই কারণে আর কি। আচ্ছা ও ইউপিএসটা আর একটু সময় লাগবে, এটা মার্কেটে ব্যাটারির শর্ট, তো ব্যাটারির কারণে আসলে এটা করতে পারতেছে না। আচ্ছা তুই একটু ফোন দিস, ফোন দিয়ে খবর নিস। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ ইয়ামিন ভাই, দেখি ইয়াতে যান, ক্রিয়েটর স্টুডিও যান, ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও। ইয়ামিন ভাই ক্রিয়েটর বুঝলাম না উনি কি করে? জি ভাই, জি বলেন। আপনি কি করেন? বারবার স্ক্রিন শেয়ার করেন আবার। ভাই আমি তো মোবাইল দিয়ে করতেছি, এটা নাকি হিবিচে লেগে গেছে বুঝছেন। আর আপনি মোবাইল দিয়ে করতেছেন, আপনি তো ল্যাপটপে আছেন, মোবাইলের ওখানে যান কে? আপনি ক্রিয়েটর স্টুডিও ক্লিক করেন, একটা নতুন ট্যাব ওপেন করেন, নতুন ট্যাব ওপেন করেন। আপনি মিউট কইরা ল্যাপটপে মিউট করেন, মোবাইলেও মিউট করেন, আপনি জাস্ট শুনেন। হ্যাঁ ক্রিয়েটর স্টুডিও, CREAT, হ্যাঁ লেখেন। হ্যাঁ ওই যে আসছে আসছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ এটাতে ক্লিক করেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা সবাই ভালো করে দেখে রাখেন। আর নিচে হেল্পে যান, হেল্প 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 হেল্প। হ্যাঁ হ্যাঁ সুইচ, হ্যাঁ সুইচ টু ক্রিয়েটর স্টুডিও, হ্যাঁ এখানে হ্যাঁ সুইচ ব্যাক, হ্যাঁ আদার্স দিয়ে একটা হো লেখা দেন। ব্যাস ব্যাস, ওকে ওকে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনার স্টপ শেয়ারিং দিয়ে না, আপনি এটা টান দিয়ে ধরে নিচে আনেন। ওই যে স্টপ শেয়ারিং, এটা টান দিয়ে নিচে আনেন। স্টপ শেয়ারিং যে বারটা, অথবা হাইড করে দেন, তাও হয় নাকি? হ্যাঁ ব্যাস, সাবমিট দেন। হ্যাঁ সাবমিট, ওকে। অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন, এই তো চলে আসছে। হ্যাঁ সুইচ, হ্যাঁ দেন। না 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 না, দরকার নাই, এটা ক্লোজ করে দেন। আরে ভাই কইলাম দরকার নাই, আপনি আবার ওটা দিলেন। কথা বুঝেন না নাকি? বুঝলাম না। আবার হেল্পে যান। হ্যাঁ ইয়াসিন, আসসালাম। এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ ভাই বাসায় একটু একটু অসুস্থ, এখন মোটামুটি একটু সুস্থর দিকে আর কি। না যাই নাই, শরীরটা অসুস্থ, এই জন্য প্রোগ্রামে যাই নাই। দেখি শরীর যদি ভালো হয় তাহলে যাব, না হলে যাব না। ওকে ভাই, দোয়া করো। হ্যাঁ ঠিক আছে, ওকে আসসালাম। ইয়া 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 জি ভাই, কি করবো? ইয়ামিন ওই যে উপরে হ্যাঁ ক্রস চিহ্নটা ক্লিক করেন, ক্রস চিহ্ন। হ্যাঁ ওকে, এবার ওই যে পাবলিশে যান, পাবলিশ। হ্যাঁ এটা আবার ক্লোজ করে দেন, আপনার 9 আসছে, এটা আবার ক্লোজ করেন। উপরের বারটা কেটে দেন, এই যে এটা ক্রিয়েটর স্টুডিও, বারটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ কেটে দেন। হ্যাঁ আবার আবার একটা নতুন ট্যাব ওপেন করেন, আবার ক্রিয়েটর স্টুডিও লিখে যান। এফবি লেখা লাগবে না, এফবি না, শুধু ক্রিয়েটর স্টুডিও লেখেন।
হ্যাঁ CRE, হ্যাঁ কি বাবু আসলাম দুটা বিড়ি দিয়ে যাবে বললেন, দুটা বিড়ি দিয়ে যাবে বললেন। হ্যাঁ দুটো। আচ্ছা হ্যাঁ দেন, ক্লিক করেন। দরকার নাই, এগুলো ক্লিক করার দরকার নাই। হ্যাঁ ওই যে উপরে দেখেন 4 পেজ আছে, 4 পেজ, উপরে লেখা 4 পেজ উপরে, এখানে ক্লিক করেন। হ্যাঁ কোন পেজটা নিয়ে আপনি কাজ করেন ওই পেজটা সিলেক্ট করেন, ক্লিক করেন। হ্যাঁ ওই পেজটা সিলেক্ট, ওই পেজটা শুধু সিলেক্ট, হ্যাঁ আর বাকিগুলো উঠায় দেন, উঠায় দেন। হ্যাঁ ওকে ভিউ দেন, ভিউ 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 ভিউ, হ্যাঁ ভিউ। ওকে নিচে আসেন, ওই যে পাবলিশে যান, পাবলিশ 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 ভিডিও। হ্যাঁ ভিডিও দেন, ভিডিও, শুধু ভিডিও। হ্যাঁ ভিডিও। এই তেরি আপনারটা অত 2009। আচ্ছা এই যে আসছে আসছে, ঠিক আছে আসছে আসছে, আসেন। এই যে সিসি, এই দেখেন সবাই একটু ভালো করে দেখেন, এই যে দেখেন একটা সিসি দেখছেন, সবাই দেখছেন? এই যে 2টা সিসি দেখছেন, সিসি হলুদে আছে, দেখছেন? কথা বলে না কেন? অনেক সময় তো ভাই সবুজও থাকে। না সবুজ থাকে না, এটা লালই থাকে। সরি ব্ল্যাকটা কি ব্ল্যাক দিয়েছিল, ব্ল্যাক একটা ব্ল্যাক মানি, এটা সমস্যা নেই, ওটা সব ডিলিট করে দিতেছি আমি। সবাই ঠিক আছে? দেখছেন কিভাবে থাকে? জি জি দেখতেছি। আচ্ছা এবার ইয়ামিন রানা যেখানে হলুদিয়া আছে ওইটাতে ক্লিক করেন। ক্লিক করবেন না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ এইটাতে মাউসটা ধরে রাখেন। ইয়ামিন রানা একটু অপেক্ষা করেন, দাঁড়ান। হ্যাঁ বাবু, আচ্ছা আমি চাবি ভিক্ষা মারতেছি। দিচ্ছি 8 সেকেন্ড ভিডিওতে কপিরাইট দিচ্ছে, 8 সেকেন্ড ভিডিওতে। আচ্ছা এই জিনিসটা এখন আমরা কিভাবে দূর করব, এটা সবাই দেখে রাখেন, এটা সবাই দেখে রাখেন। এই জিনিসটা আমি কিভাবে ইয়ামিন মাউসটা নাড়ান না, একটা জায়গায় থাকেন। হ্যাঁ এই যে দেখেন এইটার উপরে মাউসটা ধরলে খেয়াল করেন, এইটার উপরে মাউসটা ধরলে একটা অপশন দেয় ম্যানেজ ক্যাপশন। এই ম্যানেজ ক্যাপশনে ক্লিক করেন। ইউ ক্যান নট এডিট টেক্সট ইমেজ মানে কি, অর ভিডিও ওয়ান্স ইউ বুস্ট, এটা কি বুস্ট করছিলেন নাকি? আচ্ছা হ্যাঁ ক্লোজ দেন তো, দেখি ক্লোজ দেন তো, আবার ক্লিক করেন তো। ম্যানেজ কই ক্লিক করতেছেন বুঝলাম না। হ্যাঁ এটাতে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন না ভাই, আমার কথাটা। এইটাই তো আসতেছে। না না এটা আসবে কেন, আপনি ক্লোজ করেন। হ্যাঁ দাঁড়ান ধরেন, এই যে ম্যানেজ ক্যাপশন ওইটাতে ক্লিক করেন। ওই উপরে যে একটা ম্যানেজ ক্যাপশন দেখা যায় এটাতে ক্লিক করেন। হ্যালো, হ্যাঁ ক্লিক করেন, জি ভাই বলেন। ম্যানেজ ক্যাপশনে ক্লিক করেন। ক্লিক করতে ভাই এটা আসছে। আবার একটু জানতো, আবার একটু ক্লিক করেন তো, আপনার বোধহয় কোথাও একটা সমস্যা হচ্ছে। আপনি কি এই পেজের অ্যাডমিন তো ভাই? ফুল অ্যাক্সেস আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ এটা আমি আমার এলএস। ক্লিক করেন, করেন। আচ্ছা দাঁড়ান একটু, ইউ উইল এডিট টেক্সট ইমেজ আর ভিডিও
once your post has been review আপনি কি রিভিউ করছিলেন নাকি has been review and publish if you decide that you are changed to text or creative you will need creative a new post and boost it আচ্ছা এটা রিলস না রিলস ভিডিও আচ্ছা ক্লোজ করেন বুঝছি এটা ক্লোজ করে দেন এই ভিডিওর এখানে একটু ধরেন তো এই ভিডিওর এখানে একটু ধরেন তো এই যে এডিটে যান তো দেখি এডিটে হ্যাঁ এডিটে ক্লিক করেন ভাই এই পেজে সবগুলো ভিডিওই মূলত আপনার রিলস ভিডিও। আচ্ছা নিচে আসেন তো দেখি তো রিলস ভিডিও থেকে তো আসলে এগুলো যায় না কারণ রিলস ভিডিও তো 1 মিনিটের আচ্ছা নেক্সটে দেন তো দেখি তো ওনা আলটিমেটলি দেখলে 8 সেকেন্ডের ভিডিও তো ওটা তো দেখলাম কপিরাইট 8 সেকেন্ডের ভিডিও। আচ্ছা অন্য কোনো ভিডিও রিলস বাদে কোনো ভিডিও আছে মনে হয় না। আচ্ছা এটা ক্লোজ করেন এটা কপিরাইট কেন আসছে জানেন ওই যে অনেক খোঁজাখুচির পর পেলাম এই টাইটেল আরো একজনে লেখছে মানে আরো অনেকেই লেখছে এই কারণে এটা ক্যাপশনটা ধরছে আর কি আচ্ছা ক্লোজ করেন ক্লোজ করেন ক্লোজ করেন ক্লোজ করেন রিলস ভিডিওর এটাতে আবার নিচেরটাই ক্লিক করেন তো হ্যাঁ এটাই ক্লিক করেন তো দেখি তো কিছু বলার নাই এটাই হ্যাঁ দেন তো এই দেন এটা আবার অন্য সিস্টেম আপনার পেজ এটা মনিটাইজেশন হবে কিনা বলতে পারি না হ্যাঁ উনি মনে হয় আগের ওই ভিডিওতে রিভিউতে ক্লিক করছিল প্রথম যে ভিডিওটা দেখাইছিল। হ্যাঁ এটা এত ওয়ার্ড আচ্ছা ঠিক আছে এই এখন রিলস ভিডিওর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একদম ওই কারো কপি টপি দেওয়ার চেষ্টা করেন না রিলস ভিডিও নিজের দেওয়ার চেষ্টা করেন কারণ রিলস ভিডিও এমন একটা ঝামেলা এটা ডিলিট করা ছাড়া উপায় থাকে না ঠিক আছে আপনার এই পেজে ডিলিট করলে কি ডিলিট করলে কি এটা চলে যাবে এই ইস্যুটা? হ্যাঁ ইস্যুটা ডিলিট করলে তো অবশ্যই চলে যাবে তাহলে কি পরবর্তীতে মনিটাইজেশন করার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না কোনো ঝামেলা হবে না আচ্ছা যে কোনো ভিডিও যদি আমার আচ্ছা, কাছে আসে, আচ্ছা, আচ্ছা। সেই ভিডিও যদি হ্যাঁ বলেন সেই ভিডিও যদি আমি ডিলিট করে ফেলি যদি কোনো ভিডিওতে কপিরাইট আসে না ডিলিট করবেন না ইস্যুটা থাকবে ডিলিট করবেন না এক্সপায়ার করবেন কিভাবে ইয়ামিন আপনি একটু নিচে যান তো এই বাম পাশে আরো বাম পাশে আইসা নিচে যান অথবা হোমে ক্লিক করেন একবার হোমে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন এবার নিচে আসেন ওই যে মনিটাইজেশন কথাটা ওইখানে ক্লিক করেন তো হ্যাঁ ক্লিক করেন নিচে আসেন দাঁড়ান এত উপরে যায় না রে ভাই কই আর টু উপরে উঠেন ও দাঁড়ান আর যায় না এই যে আদার মনিটাইজেশন টুলস এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করেন তো নিচে আসেন তো হ্যাঁ ভিউ উপরেরটা দেন এই যে ইন স্ট্রিম অ্যাড অন ফর ডিমান্ড এই যে ভিউ ক্রাইটেরিয়া এটাতে ক্লিক করেন পলিসি ইস্যু আছে এই যে দেখেন উনি এইটা 1000 চেষ্টা করলেও 50 কোটি টাকা দিলেও এটা মনিটাইজেশন করতে পারবে না 50 কোটি এখন যদি কেউ ওনারে পাম টাম দিয়া যদি কয় যে 3 দিনে মনিটাইজেশন করাই দিমু 5000 টাকা দেন তাহলে টাকাটাই মাইস এই যে ওনার একটা পার্টনার ইস্যু চলে আসছে কারণ কই গেলেন আবার এই যে দেখেন একটা পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসছে এখন ইয়ামিন ভাই ওই যে সি পলিসি ইস্যু এটাতে ক্লিক করেন তো সি পলিসি ইস্যু হ্যাঁ উপরে না আর ওই যে পার্টনার মনিটাইজেশন লেখার শেষে হ্যাঁ অক্ষরে লেখা হ্যাঁ দেখেন কি লেখছে লেখাটা একটু পড়েন তো নিচে একটা লেখছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট দেখেন সবাই দেখেন কি লেখছে দেখেন তো একটু লেখাটা একজন পড়েন না শুনি ভাই
কোনটা ভাই? এই যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এটার নিচে ছোট্ট একটা লেখা দিছে, একজনে পড়েন তো। আচ্ছা, মিস্টার ER লজিক, হ্যাঁ, শেয়ার কন্টেন্ট দ্যাট ইউ আনঅরিজিনাল, দ্যাট ওয়াজ আনঅরিজিনাল। হ্যাঁ, অর কি লেখা, রিপারপোজ, হ্যাঁ, রিপারপোজ ফরম কন্টেন্ট ফ্রম আদার সোর্স। লিমিটেড অ্যাডেড ভ্যালু। আচ্ছা, সত্য বলেছে যে ব্যাস হয়েছে, share আর করতে- লাগবে না। জি। এইবার আসেন, উনি কি করছে, এই ইয়ামিন ভাই কি করছে, ওনার ভিডিও উনি শেয়ার করছে। এই ভিডিও, এই পেজের যে অ্যাডমিন, সাপোজ ইয়ামিন কি করছে, এই পেজের ভিডিওটা শেয়ার করছে। তারপরে ওনার ফলো বাড়ানোর জন্য কি করছে, ওই পেজের লিঙ্কটা কারো না কাউরে কপি করে দিছে, যার কারণে এই পার্টনার ইস্যু চলে আসছে। এই জি পার্টনার, ভাই দিছিলাম তো, হ্যাঁ 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 দিছিলেন না, জি ভাই জি দিছিলাম। সবাই শুনছেন? কথা বলেন না কেন? আরে ভাই আপনার কথা বলেন না কেন, বুঝলাম না। জি জি ভাই জি। হ্যাঁ, এটা আগেই সতর্ক করে না না দিছি। এবার এটা আমার অনেক আগের পেজ ছিল। এখন আমি সতর্ক করার পরও যদি আগে কেউ করে থাকেন, ওইটার জন্য এই ইস্যুটা খাবেন। এখন এই ইস্যুটা যদি কেউ বলে যে আমি এই একদিনে, 3 দিনে, 4 দিনে দূর করে দেবো, ওর চেয়ে বড় খারাপ দুনিয়াতে আর একটা নেই। ঠিক আছে, এই ইস্যু দূর করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে প্রথমে তার যত কপিরাইট ভিডিও আছে সব ডিলিট করে দিতে হবে। সব ডিলিট করে দেওয়ার পর টানা 1 সপ্তাহ চেহারা দেখায়া লাইভ করতে হবে 1 ঘন্টার উপরে। মানে কি, আজকে 8টা বাজে যদি উনি লাইভ শুরু করে, আগামীকাল 8টা বাজেও এইভাবে 7 দিন করবে। 7 দিন করার পরে এই যে দেখেন একটা অপশন আছে লার্ন মোর, নিচে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এটাকে বলে লক, সংক্ষেপে লেখে লক। হ্যাঁ, লার্ন মোরে ক্লিক করেন, কারণ এটা আমার পেজেও আছে। দাঁড়ান, সামওয়ান এখন বলে জয়েন করে, কেমন লাগে। এখন দেখেন 7 দিন রিভিউ করার পরে, 7 দিন লাইভ করার পরে 1 ঘন্টা করে, তখন আপনি কি করবেন, এই যে শেয়ার নাওয়ে কি বলে, কি জানি লেখা দেখলাম, আবার ক্লোজ করেন তো, এটা ক্লোজ করেন। হ্যাঁ, এই যে লার্ন মোরে, এই যে আমি একটু হাতে ক্লিক করে বের হয়ে গেছিলাম। আচ্ছা লার্ন মোরে ক্লিক করেন। লার্ন মোরে, হ্যাঁ, 7 দিন টানা লাইভ করার পর 1 ঘন্টা করে, যদি 1 ঘন্টার উপরে পারেন আরো বেটার। তখন কি করতে হবে, 7 দিন লাইভ করার পরে আপনার এইখানে কি করতে হবে, একটা টিক চিহ্ন দিয়ে, ওই যে আই হ্যাভ এ টিক চিহ্ন দেন। ইয়ামিন, আই হ্যাভ এ টিক চিহ্ন দেন। হ্যাঁ দেন, কিছু করিয়েন না, দাঁড়ান, দিয়েন না, আমি বলছি দিতে, আপনি আগে ওখানে যান। এখন 7 দিন লাইভ করার পর ওই লার্ন মোডে যাওয়ার পর এই একটা অপশন দিবে, অপশন দিলে টিক চিহ্ন দিয়ে রিকোয়েস্ট রিভিউ ক্লিক করে দিতে হবে। রিকোয়েস্ট রিভিউ ক্লিক করলে ও 2 থেকে 3 দিনের ভিতরে আপনাকে জানাইবে যে এইটার আসলে পার্টনার ইস্যু দূর হবে কি হবে না। যদি দেখেন পার্টনার ইস্যু দূর হয়, তাহলে আপনার পেজে মনিটাইজেশনের জন্য একটা নতুন টুলস দিয়ে দিবে, যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এটা দিবে। আর যদি আপনার দূর না হয়, সেই ক্ষেত্রে ওইখানে লেখা থাকবে পার্টনার পলিসি ইস্যু, অথবা আপনি ওই দূর না গেলেও আবার ওই যে মনিটাইজেশনে গিয়ে ভিউ ক্রাইটেরিয়াতে গেলে আবার দেখবেন যে পার্টনার পলিসি ইস্যু চলে যায় নাই, আছে। তার মানে এটা যতদিন থাকবে আপনি অতদিন, এবার 7 দিন ভিডিও করার পর রিভিউ করছেন, তারপর আবার 14 দিন ভিডিও করার পর রিভিউ করবেন, এইভাবে 30 দিন পর্যন্ত করবেন। 30 দিন করার পরে আপনার যখন দেখছেন 7 দিনে যখন 1 ঘন্টা করে লাইভ করছেন দেয় নাই, আপনি লাইভের পরিমাণটা বাড়ায় দেন, 2 ঘন্টা করে করেন। 2 ঘন্টা করে করার পর একটা রিভিউ করেন, ইনশাল্লাহ দিয়ে দিবে। ঠিক আছে, আমি 7 দিন ভিডিও লাইভ করছি টানা, আজকে রিভিউ করছি। আমি এমন বোকামি করছি, কোনো এক স্টুডেন্ট আপনাদের এই 3য় ব্যাচের আমারে বলতেছে যে ভাই আপনার পেজের লিঙ্কটা একটু দেন। আমি এক ফোনে কথা কইতেছি, আর এক ফোনে ওনার সাথে চ্যাটিং করতেছি, তো বলতেছি যে আচ্ছা আমি দিতেছি। আমার পেজে কিন্তু কোনো পার্টনার ইস্যু ছিল না। লিঙ্কটা দেওয়ার সাথে সাথে
3 থেকে 4 ঘন্টার ভিতরে আমার এই ইস্যুটা দিয়ে দিছে। এমন মেজাজটা গরম হইছে আমার, যে এত কষ্ট করে একটা পেজ দাঁড়া করাইলাম, এখন আমার টানা 7টা দিন লাইভ করতে হবে। আজকে আমার 7 দিন লাইভ টানা শেষ হয়েছে, আমি এই যে রিভিউ করে দিছি, ঠিক আছে। এখন দেখিও কি করে। যদি মনিটাইজেশন মানে ওই পার্টনার ইস্যু চলে যায়, এটা আমি আপনাদের দেখাবো। না চলে গেলে আবারও লাইভ করব, করার পর আবারও রিভিউ করব, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, কেটে দেন। এবার আবু, আপনি আবার এই রিকোয়েস্ট রিভিউ টিক চিহ্ন ক্লিক করেন, টিক চিহ্ন ক্লিক করেন আবার, হ্যাঁ ক্লোজ করে দেন, হ্যাঁ ঠিক আছে। আপনি আবার চাপ দিয়ে দিলে কিন্তু বিপদে, পেজই শেষ। আচ্ছা স্ক্রিন অফ করেন, আবু রায়হান স্ক্রিন শেয়ার করেন দ্রুত, সময় নাই। আবু রায়হান স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমার ওই যে ভাই নতুন একটা পেজ করলাম, ভিডিও যেটা ছাড়লাম আমি, ওই যে আমি নাইমুল ইসলাম ভাই, বলেন বলেন। নতুন ভিডিও করছি, ওইটাতে পার্টনার চলে আসছে, এটা তো কোনো নতুন অ্যাকাউন্টে পার্টনার ইস্যু চলে আসে, সমস্যা হয় না। নতুন অ্যাকাউন্টে পার্টনার এই ইস্যু, যে এটা আমার দেখেন হ্যাঁ ভাই page। হ্যাঁ দেখি। কই আপনার তো ইয়া নাই, এডিট নাই, আছে হলো কপিরাইট নাই তো? না না, আমি এই ভিডিওটা আপলোড করছি কয়েকদিন আগে। হ্যাঁ না, কপিরাইট নাই। দেখি তো, এই যে নিচের বারটা টানেন, আমি পুরাটা দেখতে পারতেছি না। নিচের বারটা টাই না, একটু এদিকে নেন, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এত না এত না, একদম বেশি চলে গেছে। মিনিমাইজ করি, ছোট করি। হ্যাঁ আরেকটু করেন এটা, না আরো টানেন, আরো টানেন, না এদিকে না, এদিকে না, বাম পাশে টানেন, বাম পাশে, ডান পাশে না, হ্যাঁ টানেন, দাঁড়ান 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 দাঁড়ান, ব্যাস। না আসে নাই, আপনার কপিরাইট আসে নাই। আচ্ছা এখানে কপিরাইট হলে এখানে কি হবে? সিটা কি কালারের হবে? সিটা হলুদ, সবই হলুদ। আর শুধু মনিটাইজেশনটা হচ্ছে গিয়ে সবুজ থাকে, আর বাকি সব হলুদ থাকে। তারটা সিএস লোক তো আমাদের তো আসে না সি কেন, সি এটা তো এখানে থাকে, আসে না তো, এটা থাকে ওইখানে, আর আপনার আপডেট হয় নাই। সিটা বলছে। আচ্ছা দেখেন দেখেন, ইয়ামিন দেখেন, ইয়ামিন দেখেন, ইয়ামিন না সবাই দেখেন, যদি জি ভাই দেখছি। ওই যে সিসি আসে, সিসিটা 10 মিনিট আছে, 10 মিনিটে কেটে যাবে। যদি সিসিটা হলুদ হয় তাহলে কি করবেন? সিসি যদি হলুদ হয়ে থাকে তাহলে কি করবেন? আমি বারে বারে বলতেছি, সবাই দেখে নেন। সিসি হলুদ হইলে কি করবেন? আবু রায়হান ওই সিসির উপরে মাউস পয়েন্টারটা ধরেন, জি দেখেন ম্যানেজ ক্যাপশন আসছে, এখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। এই যে দেখেন সিসি যদি আসে তাহলে ম্যানেজ ক্যাপশনে ক্লিক করার পরে এই যে দুইটা অন আছে, এই দুইটা অফ করে দিবেন। ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ এটা এগুলো অফ করে দিব। হ্যাঁ ক্লিক করেন, আবার এটাও ক্লিক করেন, ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন। এই যে সেভ আপনি দিয়েন না, আপনি যদি এখন তো প্রয়োজন নেই। না এখন আপনার প্রয়োজন নাই, সেভ দিয়ে দিবেন। ওই দুইটা সেভ দিয়ে পেজটা আবার রিলোড দিবেন, দেখবেন এটা চলে গেছে, সিসিটা চলে গেছে। আচ্ছা ক্লোজ করে দেন। আচ্ছা যার নতুন পেজে পার্টনার ইস্যু। আচ্ছা বলতেছি, এটা একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই। আসসালামু আলাইকুম। এই তো ভাই আগের চেয়ে একটু আলহামদুলিল্লাহ একটু ভালো, কিন্তু কাশি আছে, মাথা ব্যথা আছে। আপনি কই? হ্যাঁ দেখছি, ফেসবুকে পোস্ট দেখছি। কই? কি লেগে? শ্রীপুর কেন? যাক আলহামদুলিল্লাহ, হইলেই ভালো। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ টাকা হলে বাঘের চোখ মিলে, পোস্টও আইব, তারপরে মর্যাদাও থাকবো। জন্মগণ পকেট থেকে বাইর করে একটা বান্ডিল দিয়ে দিবেন, তখন এমনি পোস্ট হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা কই জানি ছিলাম ভাই আমি? এটাতে মানে সিসি তাকে কি করতে হবে? আচ্ছা সিসি হইলে এই কাজটা করবেন, ঠিক আছে, তাহলেই চলে যাবে। এটা এটা করার পরে পেজটা একবার রিলোড দিবেন, রিলোড দিলে চলে যাবে, ঠিক আছে। ওকে স্ক্রিন বন্ধ করেন।
আর এই যে নতুন পেজের পলিসি ও হ্যাঁ হ্যাঁ, নতুন পেজে প্রত্যেকটা নতুন পেজেই পার্টনার ইস্যু দিয়ে দেয় 30 দিনের জন্য। 30 দিন পরে এটা অটোমেটিক চলে যায়, এটা নিয়ে কোনো কাজ করতে হবে না। ওখানে লেখাই আছে দেখেন 30 ডে, 30 দিন লেখা আছে, দেখেন খেয়াল করেন। আমি কি স্ক্রিন শেয়ার করি, আমি একটু দেখাবো।